drug dependence, it is a condition that alters our physiological equilibrium in a that manner, সেটা বইয়ে আছে, সমস্ত কিছু বইয়ে আছে, লেখার দরকার নেই। in a that manner, কি ম্যানারে করবে? it alters the normal physiological equilibrium, যে আমাদের বডিতে যে নরমাল physiological equilibrium because of repeated use of a particular drug, যে কোনো একটা ড্রাগের ডিপেন্ডেন্স হলে পার্টিকুলার কোনো একটা ড্রাগ that is repeatedly used, already used, তারপরে বডির নর্মাল ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা ছিল সেটা চেঞ্জেস, দ্যাট চেঞ্জেস, তাহলে সেটা চেঞ্জেস হয় কি হবে? the normal physiological equilibrium বা নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন পারফর্ম করতে গেলে কন্টিনিউয়াস প্রেজেন্ট অফ দ্যাট ড্রাগ রিকোয়ার্স, ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস, তাহলে ইট requires the continuous presence of a particular drug, continuous presence of a particular drug to maintain the normal physiological equilibrium. তার মানে body assumes that যে presence of drug is normal, সেইটাকে ধরে নিয়ে বডি তখন রিঅ্যাক্ট সেইভাবে করে। তার মানে বডির নর্মাল ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ চেঞ্জড by repeated use of a particular drug in a manner to perform normal physiological activity. Body requires the presence of this drug continuously, ঠিক আছে? that is the altered physiological state, it is drug dependence. ড্রাগ ডিপেন্ডেন্স, এই টার্মিনোলজি গুলো কখন আসে? ড্রাগ ডিপেন্ডেন্স কোন ড্রাগের ক্ষেত্রে ইউজ করা যায়? সেই ড্রাগটা ড্রাগ ডিপেন্ডেন্স কমনলি কোন ড্রাগের ক্ষেত্রে ডিপেন্ডেন্স দেখা যায়? কোন কোন ড্রাগের ক্ষেত্রে? বেনজোডায়াজেপিনসে টু সাম এক্সটেন্ট দেখা যায়, মরফিন দেখা যায়, মানে ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগস, ঠিক আছে? এরপর হচ্ছে ড্রাগ, তাহলে এটা বোঝা গেল, এটা মোস্টলি যে ড্রাগ ডিপেন্ডেন্স ইজ প্রডিউস বাই দ্য সিএনএস ডিপ্রেসেন্ট এফেক্ট, যে সমস্ত ড্রাগ প্রডিউস করে তারা মোস্টলি ড্রাগ ডিপেন্ডেন্স তৈরি করে। অল্টার ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটা অল্টার ফিজিওলজিকে অল্টার করবে, আর সেই জন্য কন্টিনিউয়াস প্রেজেন্স অফ এ পার্টিকুলার ড্রাগ ইজ রিকোয়ার্ড বিকজ অফ পেশেন্ট অর দ্য সাবজেক্ট মে ইউজ দ্য ড্রাগ রিপিটেডলি, সেই জন্য বডিতে কন্টিনিউয়াস প্রেজেন্সটা দরকার হয়, ঠিক আছে? ড্রাগ ডিপেন্ডেন্স। এরপরে যেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। তাহলে হোয়াট ইজ ড্রাগ অ্যাডিকশন? হোয়াট ইজ ড্রাগ অ্যাডিকশন? Drug addiction is it is a subjective feeling. It is a subjective feeling. তাহলে এটা পারসন টু পারসন ভ্যারি করতে পারে, ঠিক আছে? সাবজেক্টিভ ফিলিং। কেন সাবজেক্টিভ ফিলিং? বিকজ এ পারসন মে ফিল দ্যাট optimal state of well-being, optimal state of well-being is being achieved via the use of this drug, use of a particular drug. Optimal state of well-being is achieved via the use of a particular drug, সেটা সে মনে করে। আর যদি সে সেটা ইউজ না করে, if a particular person is not using that drug, মানে after few times he or she may use that drug already used, তারপর যদি সেটা ইউজ না করে, তাহলে সে ইমোশনালি ডিস্ট্রেসড হয়ে যায়। ইমোশনাল ডিস্টারবেন্স, তার কোনো ফিজিওলজিতে সেরকম কোনো চেঞ্জেস হয় না, there is no particular physiological changes, but he or she may be emotionally distressed because the optimal state of well-being, মানে আমার ভালো থাকাটা ওটার উপরই ডিপেন্ড করছে বলেই আমার মনে হয়, optimal state of well-being is not achieved when he or she is not using that particular drug. These drugs produce drug addiction. এটা কি থেকে শুরু হয়? a particular effect of the drug he or she enjoys, তারপরে একটা ফিলিংস হয়, আবার সেটাকে ইউজ করব, এই যে আবার সেটাকে ইউজ করা যে ব্যাপারটা, দ্যাট ইজ কল্ড রিইনফোর্সমেন্ট বিহেভিয়ার, দ্যাট ইজ কল্ড, যে আবার চাইছে, রিইনফোর্সমেন্ট বিহেভিয়ার অর ড্রাগ সিকিং বিহেভিয়ার। আর ড্রাগ অ্যাডিকশনটা কি হচ্ছে? ড্রাগ অ্যাডিকশন, ইট ইজ এ কম্পালসিভ, it is a pattern of compulsive use of a particular drug characterized by overwhelming use
বা ওভারওয়েলমিং ইনভলভমেন্ট ইন দ্য ইউজ অফ এ পার্টিকুলার ড্রাগ। কম্পালসিভলি সে ইউজ করছে বিকজ টু অ্যাটেইন দ্য স্টেট অফ অপটিমাল স্টেট অফ ওয়েলবিং। ঠিক আছে, এইখানে একটুখানি ট্রানজিশন হয় যে হোয়াট ইজ অ্যাডিকশন অ্যান্ড হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট হচ্ছে কোনো একটা পার্টিকুলার ড্রাগ, তার কোনো একটা এফেক্ট এ পার্টিকুলার সাবজেক্ট এনজয়স, পার্টিকুলার সাবজেক্ট এনজয়স এ পার্টিকুলার এফেক্ট অফ এ ড্রাগ, অ্যান্ড তারপরে তার মধ্যে ইচ্ছা হয় হি উইশ অর হি অর শি উইশ to use this drug again for that particular effect. That is the reinforcement. ঠিক আছে, এবার ড্রাগ অ্যাডিকশন কাদের মধ্যে দেখা যায়, কোন ব্যাপারটার মধ্যে ড্রাগ অ্যাডিকশন? জেনারেলি সাইকোট্রপিক ড্রাগস অর সিএনএস স্টিমুলেন্ট ড্রাগস, সিএনএস স্টিমুল্যান্ট ড্রাগ, যারা সিএনএস কে অ্যাক্টিভেট করে, বলতে পারি স্টিমুলেট করে, দোজ আর দ্য ড্রাগস দ্যাট আর প্রডিউসিং অ্যাডিকটিভ এফেক্ট। অ্যান্ড এই অ্যাডিকটিভ এফেক্টের মধ্যে যেটা থেকে রিইনফোর্সিং টাইপ অফ বিহেভিয়ার। রিইনফোর্সিং কেন? যে কোনো একটা পার্টিকুলার এফেক্ট, কোনো একটা পার্টিকুলার ড্রাগের দ্যাট ইজ ভেরি গুড বা হি অর শি এনজয়স, সেটা তার খুব ভালো লাগছে, কোনো একটা পার্টিকুলার এফেক্ট সেটা হতে পারে, সেইটার জন্য অ্যান্ড তারপরে তার মধ্যে ইচ্ছা হচ্ছে হি অর শি উইশ টু টেক দ্য ড্রাগ এগেইন ফর দ্যাট পার্টিকুলার এফেক্ট, তখন সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট বিহেভিয়ার। বাট তখন সেটা হচ্ছে তারপরে আস্তে আস্তে যত রিইনফোর্সমেন্ট যত বাড়তে থাকবে, দ্য ড্রাগ সিকিং বিহেভিয়ার, মানে আমার সেই সময় সেই ড্রাগটা চাই বা ড্রাগের এফেক্টটা শেষ হয়ে গেলেই আমি আবার স্টেট অফ ওয়েলবিং বা বলতে পারি যে হয় বা অল্টার্ড ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম, যেদিকে খুশি আমি যেতে পারি, আমি চাইছি যেরকম আমি ড্রাগ ইউজ করব। ঠিক আছে, তাহলে এইখানে একটা হচ্ছে ড্রাগ ডিপেন্ডেন্স অ্যান্ড ওয়ান ইজ ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ ডিপেন্ডেন্স জেনারেলি কাদের মধ্যে দেখা যায়? দোজ আর সিএনএস ডিপ্রেশন ড্রাগ, যেটা ওপিওয়েড হতে পারে, বারবিচুরেট হতে পারে, বেনজোডাইয়াজেপিন হতে পারে, তাদের মধ্যে ডিপ্রেসিভ প্যাটার্ন রয়েছে, সিএনএস ডিপ্রেসিভ প্যাটার্ন। আর অ্যাডিকটিভ পোটেনশিয়াল কাদের মধ্যে রয়েছে? দোজ আর সিএনএস স্টিমুল্যান্ট ড্রাগ পার্টিকুলারলি। অ্যান্ড রিইনফোর্সমেন্ট বিহেভিয়ার মেইনলি দেখা গেছে যে সিএনএস স্টিমুল্যান্ট বিহেভিয়ার ড্রাগস এর ক্ষেত্রে মেইনলি রয়েছে, তবে বেনজোডাইয়াজেপিন অলসো হ্যাজ এ লো রিইনফোর্সিং capability, but opioids are, though it is a CNS depressive drug, but it has reinforcing যে প্রপার্টিস রয়েছে সেটা তার মধ্যে ওপিওয়েডস এর মধ্যে রয়েছে। রিইনফোর্সমেন্ট প্রপার্টিস আর প্রেজেন্ট ইন দ্য ওপিওয়েড ইউজার, বা ওপিওয়েড ইউজ করলে কিন্তু রিইনফোর্সিং প্যাটার্নটা দেখা যায়। ঠিক আছে, ড্রাগ রিইনফোর্সিং অর ড্রাগ সিকিং বিহেভিয়ার। ঠিক আছে, সেটা বেনজোডায়াজেপিন ইউজার্স যারা হয়তো সেডেটিভ হিসেবে ইউজ করে তাদের মধ্যে অতটা অসুবিধা হয় না, তাদের মধ্যে ড্রাগ সিকিং বিহেভিয়ার অতটা আসে না, সেটা তো। আর আরেকটা যেটা সিএনএস ডিপ্রেসিভ ড্রাগের ক্ষেত্রে বা ড্রাগ ডিপেন্ডেন্সের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম অল্টার্ড হয়েছে বোঝা যায় কি করে? when the drug is absent, তখন there is withdrawal symptom তৈরি হয়। তাহলে সিএনএস, তাহলে ডিপেন্ডেন্ট যেসব সিএনএস বা বলতে পারিস যে drug that are producing dependence, so when the drug is absent, the particular subject shows some withdrawal response, withdrawal response টা দেখা যাবে। এরপরে আছে drug habituation, it is a very light form of drug dependence বলা যেতে পারে, বা less intensive involvement with the use of a particular drug, less intensive involvement, and withdrawal may produce very minimal symptoms. Withdrawals may সবসময় যে withdrawal দেখা যাবে তাও নয়, but may produce minimal withdrawal symptoms, mild discomfort produce হতে পারে, যেমন চা কফি যারা খায়, টি কফি, ঠিক আছে, সোশ্যাল ড্রিঙ্কার, তাদের মধ্যে অনেক সময় চা না খেলে মাথা ধরে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, এমন নয় যে সেটা তাদের ক্ষেত্রে প্রচন্ড প্রবলেমেটিক হচ্ছে, কিন্তু অসুবিধা হচ্ছে টু সাম এক্সটেন্ট, মাইল্ড ডিসকমফোর্ট। সে ড্রাগ সিকিং বিহেভিয়ার, রিইনফোর্সমেন্ট এসব কিছু থাকবে না, ড্রাগ সিকিং বিহেভিয়ার ও রিইনফোর্সমেন্ট প্যাটার্ন এগুলো থাকবে না, বাট সাম সর্ট অফ ডিসকমফোর্ট মে প্রেজেন্ট। তাহলে সেটা হচ্ছে ড্রাগ হ্যাবিচুয়েশন। সোশ্যাল ড্রিঙ্কার যারা মাঝে মাঝে অল্প স্বল্প মদ টদ খায়, ঠিক আছে, অনুষ্ঠানে টোষ্ঠান, প্রতিদিন অনুষ্ঠান হলে আবার অন্য ব্যাপার, ঠিক আছে, প্রতিদিনই অনুষ্ঠান তাহলে অসুবিধা, ঠিক আছে, দুদিন মদ খায়, বৃষ্টি হয় না যেদিন আর বৃষ্টি হয় যেদিন, দুদিনই খায়, এরকম হলে অসুবিধা আছে।
বাট সোশ্যাল ড্রিঙ্কার অনেকেই আছে, টুকটাক অনুষ্ঠান পারবো না, ঠিক আছে, সোশ্যাল ড্রিঙ্কার, টি কফি, এদের মধ্যে ড্রাগ হ্যাবিচুয়েশন। এবার লাস্ট আছে ড্রাগ অ্যাবিউজ। তাহলে অতগুলো টার্মিনোলজি হলো, একটা হচ্ছে ড্রাগ ডিপেন্ডেন্স, ড্রাগ অ্যাডিকশন, রিইনফোর্সমেন্ট প্যাটার্ন বলতে পারিস, অর ড্রাগ সিকিং বিহেভিয়ার প্যাটার্ন, অর ক্রেভিং। এটাই হচ্ছে ক্রেভিং, যে ক্রেভিং ফর এ পার্টিকুলার ড্রাগ, বিকজ ইউজ করলে পার্টিকুলার এফেক্টটা সে এনজয় করবে, হি অর শি এনজয়স দ্য পার্টিকুলার এফেক্ট অফ এ পার্টিকুলার ড্রাগ। সেটা হচ্ছে ক্রেভিং প্যাটার্ন বা ড্রাগ সিকিং বিহেভিয়ার বা রিইনফোর্সমেন্ট প্যাটার্ন। এই ভালো লাগাটার জন্য সে বারবার ড্রাগটা নিতে আসছে, তাহলে ড্রাগ হ্যাবিচুয়েশন। আর আরেকটা টার্মিনোলজি যেটা আছে সেটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। হোয়াট ইজ ড্রাগ অ্যাবিউজ? Drug abuse, it is a mode of drug use by self-medication. It is a mode of drug use by self-medication. Self-medication সে নিজে নিজেই খাচ্ছে, কেউ না কোনো প্রেসক্রিপশন নেই বা কোনো অ্যাডভাইস নেই বা কোনো ইন্ডিকেশন নেই, কিন্তু সে তার নিজের মতো খাচ্ছে, ঠিক আছে। প্যাটার্ন অফ সেলফ মেডিকেশন ইন এ ম্যানার অ্যান্ড অ্যামাউন্ট, এবং সেটা তো সেলফ মেডিকেশন করছে। তা অনেকগুলোই ড্রাগ আছে যেগুলো প্রেসক্রিপশন অনলি মেডিসিন নয়, যেগুলো মিনিমাল এফেক্ট তৈরি করে, কোনগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ পাওয়া যায়, সেগুলো সে ইউজ করতেই পারে, বাট ইন এ ম্যানার অ্যান্ড অ্যামাউন্ট, মানে এমন ভাবে সে ইউজ করছে যে সেরকম ভাবে ইউজ করা উচিত নয়, ঠিক আছে। ইন এ ম্যানার অ্যান্ড অ্যামাউন্ট, এবং যতটা অ্যামাউন্টে ইউজ করা উচিত তার থেকে হয়তো অনেক বেশি অ্যামাউন্টে ইউজ করছে, ইন এ ম্যানার অ্যান্ড অ্যামাউন্ট, ঠিক আছে, সেইভাবে সে ইউজ করছে। এই প্যাটার্ন অফ সেলফ মেডিকেশন, ইট ইজ এ প্যাটার্ন অফ ড্রাগ ইউজ বাই সেলফ মেডিকেশন ইন এ ম্যানার অ্যান্ড অ্যামাউন্ট দ্যাট ডাজ নট বলতে পারিস কোরিলেট, বা এটা ইট ডেভিয়েটস ফ্রম অ্যাপ্রুভড মেডিকেল অ্যান্ড সোশ্যাল ইউজ। ইট ডেভিয়েটস ফ্রম অ্যাপ্রুভড মেডিকেল অ্যান্ড সোশ্যাল, মানে মেডিকেলিও সেটাকে জাস্টিফাই করা যায় না, এবং যেটা সোশ্যাল ম্যানার রয়েছে তার মধ্যেও সেটা পড়ে না, ঠিক আছে। সোশ্যাল ব্যাপার আসছে, সেখানে সোশ্যাল ড্রিঙ্কারের মতো সোশ্যাল সেটা আর আসছে না, ঠিক আছে। তখন সেটা যখন এইটা হয়েছে যে ডেভিয়েটস ফ্রম দ্য অ্যাপ্রুভড মেডিকেল অ্যান্ড সোশ্যাল ম্যানার অ্যাট এ গিভেন কালচার অ্যাট এ গিভেন টাইম, কোনো একটা পার্টিকুলার সামাজিক প্রেক্ষাপটে সেটা দেখতে হবে। মানে এটা হয়তো 600 বছর আগের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট দেখলে হবে না, রিসেন্ট এভিডেন্সে বা রিসেন্ট টাইমসে দেখতে হবে, বা কোনো একটা পার্টিকুলার টাইমে একটা গিভেন কালচার, কোনো একটা কালচারের মধ্যে কোনো একটা এথনিসিটি গ্রুপ হতে পারে, রেসিয়াল গ্রুপ হতে পারে, বা কোনো একটা পার্টিকুলার কন্টিনেন্ট হতে পারে, সেখানকার ইউজিং প্যাটার্ন, সেটার উপর সাথে যখন সেটাকে ডিসঅ্যাপ্রুভ করে বা সেটা থেকে যখন ডেভিয়েট হয়ে যায়, অ্যাপ্রুভ মেডিকেল অ্যান্ড সোশ্যাল ম্যানার ইন এ ম্যানার অ্যান্ড অ্যাবাউট দ্যাট ডেভিয়েটস ফ্রম দ্য অ্যাপ্রুভ মেডিকেল অ্যান্ড সোশ্যাল ইউজ বলতে পারি বা যাই হোক, তাহলে সেখান থেকে যখন ডেভিয়েট করবে তখন সেটা হয়ে যাবে ড্রাগ অ্যাবিউজ। ইট ইজ সেলফ মেডিকেশন, একটা হলো কি কি পয়েন্ট হবে, সেলফ মেডিকেশন, ইট ইজ এ ম্যানার অ্যান্ড অ্যামাউন্ট, সেটা ডেভিয়েট করবে, অ্যাপ্রুভড মেডিকেল অ্যান্ড সোশ্যাল ইউজ ইন এ গিভেন কালচার অ্যাট এ গিভেন টাইম, একটা পার্টিকুলার টাইম, একটা টাইম ফ্রেম থাকবে, একটা কালচারাল ফ্রেম থাকবে, বা একটা রেসিয়াল, এথনিসিটি বা কন্টিনেন্টাল যে ভ্যারিয়েশন গুলো থাকে সেগুলো থাকে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো হলে তখন সেটা ব্যাপার আসবে ড্রাগ অ্যাবিউজ। এবার কখনো কখনো সোশ্যাল ইউজ মানে কন্টিনিউয়াস ইউজ, যেমন কেউ ধর স্লো ডোজ বেনজোডাইজেপিন অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছে, ততদিন হয়তো মেডিকেলি রিকমেন্ডেড নয় কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেশনের জন্য, ঠিক আছে, ইন্ডিকেশনের জন্য, কিন্তু সে নিজেই সেলফ মেডিকেশন করে যাচ্ছে। আমাদের এখানে তো অতটা স্ট্রিক্ট ক্রাইটেরিয়া নেই যে প্রেসক্রিপশন অনলি মেডিসিন সবসময় প্রেসক্রিপশনেই দেওয়া হয়, অনেক সময় চেনা পরিচিতর ভিত্তিতেও ড্রাগ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ধরে নেওয়া হয় হি অর শি উইল নট মিসইউজ ইট, ধরে নেওয়া হয়, তাহলে সেটা হয়ে গেল। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে এটা মেডিকেলিও অ্যাপ্রুভ করা যায় না, ঠিক আছে। আবার ডেভিয়েটস ফ্রম দ্য সোসাইটাল ইউজ, সোশ্যালি যেভাবে ইউজ করা উচিত সেভাবে ইউজ করছে না, ঠিক আছে, বা তাহলে সেখান থেকে যখন ডেভিয়েট করে একটা যদি প্রলং এরকম, তখন এরকম হতে পারে লো ডোজ বেনজোডাইজেপিন বা বেনজোডাইজেপিন, এটা না খেলে তার ঘুম আসে না, দ্যাট ইজ এ প্যাটার্ন অফ ড্রাগ অ্যাবিউজ। এরকম অনেক ড্রাগ অ্যাবিউজ আছে, ঠিক আছে, যেরকম যেগুলোই মেডিকেলি অ্যাপ্রুভ নয়, যেগুলোই হচ্ছে সোশ্যালি অ্যাপ্রুভ নয়, অথচ ইন এ ম্যানার অ্যান্ড অ্যামাউন্ট, কেউ ধর দিনে 3টে করে প্যান্টোপ্রাজল 6 বছর ধরে খেয়ে যাচ্ছে, মেডিকেলি কোথাও নেই, ম্যাক্সিমাম 2বার ইউজ করা যেতে পারে, সেটা যদি পেপটিক আলসার ডিসঅর্ডারে, কিন্তু অনেকে 2বার 3বার যা হচ্ছে এইসব ইউজ করে যাচ্ছে, কিছু হলেই খেয়ে যাচ্ছে, মাথায় ব্যথা তাও সেটা হচ্ছে অ্যাসিডিটির জন্য হচ্ছে, অ্যাসিডিটি বলে না, সেটা কমন টার্মিনোলজি গ্যাস, ঠিক আছে, সেই টার্মিনোলজি সে হয়তো খেয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, পিঠ ব্যথা করছে, পা ব্যথা করছে, অল কিওরস
কে কিওর করবে? পিপিআই, এনি টাইপ অফ পিপিআই অ্যালং উইথ ডমপেরিডল মেবি। ঠিক আছে, তাহলে এইগুলো কখনো মেডিকেলিও অ্যাপ্রুভ করা হয় না, সোশ্যাল তো বাদই, এখানে মেডিকেলটাই মেইন ইম্পর্টেন্ট আছে। তাহলে তাহলে সেগুলো সবই কিন্তু ড্রাগ অ্যাবিউসের পর্যায়ে চলে আসে, সেলফ মেডিকেশন যখন চলে আসে। ঠিক আছে, তাহলে দিস আর এইবার তবে আছে কতগুলো পার্টিকুলার ড্রাগস অ্যান্ড তাদের ডি অ্যাডিকশন। তাহলে প্রথমে একটা রয়েছে হচ্ছে অ্যালকোহল। কিসের কিসের ডি অ্যাডিকশন হবে? একটা হচ্ছে অ্যালকোহল ডি অ্যাডিকশন, ওপিওয়েড ডি অ্যাডিকশন, বেনজোডায়াজেপিন ডি অ্যাডিকশন কিভাবে স্ট্র্যাটেজি করা হয়, বেনজোডায়াজেপিন ডি অ্যাডিকশন বা বলতে পারিস বেনজোডায়াজেপিন ডিপেন্ডেন্স, আর লাস্টে কিছু সাইকেডেলিক ড্রাগস, সেটার কোনো অ্যাপ্রুভ প্যাটার্ন আছে কিনা। ঠিক আছে, এবার প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালকোহল উইথড্রল বা অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার। অ্যালকোহল উইথড্রল, তাহলে অ্যালকোহল, তো হোয়াট আর দ্য অ্যালকোহল ইজ এ সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ। ইথাইল অ্যালকোহলই ধরে না, মিথাইল অ্যালকোহল নয় এখানে। মিথাইল অ্যালকোহল তাহলে আর উইথড্রল সিমটম হতে হবে না, টোটালি উইথড্রল হয়ে যাবে, তাই তো মিথাইল অ্যালকোহলে। তাহলে অ্যালকোহল উইথড্রল, হোয়াট আর দ্য সিমটমস অফ দি অ্যালকোহল উইথড্রল? কি কি হতে পারে অ্যালকোহল যদি অনেক দিন ধরে ক্রনিক অ্যালকোহল অ্যাবিউজ রয়েছে? ট্রেমর হতে পারে, ট্রেমর যা হবে সিএনএস, এতদিন তো সিএনএস ডিপ্রেস ছিল, সেখানে সিএনএস ডিপ্রেশন ড্রাগ, দে আর প্রডিউসিং কাইন্ড অফ ডিপেন্ডেন্স। তাহলে ডিপেন্ডেন্স, তাহলে বডির নর্মাল ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম সেটা অল্টার্ড হয়ে গেছে, আর নর্মাল ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম রিকোয়ার্স কন্টিনিউয়াস প্রেজেন্স অফ অ্যালকোহল টু মেনটেন নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে সেইটা যখন উইথড্রল হচ্ছে, তার মানে কি সিএনএস ডিপ্রেশন ড্রাগ একটা উইথড্রল হচ্ছে, তার মানে সিএনএস এক্সাইটেটরি সিমটম গুলো দেখা যাবে, তাই তো প্রিডমিনেন্ট হবে। মানে ট্রেমর, ট্রেমর কি জন্য হয়? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য হয় ট্রেমর, তাহলে ট্রেমর দেখা যাবে। এতদিন সে ডিপ্রেস ছিল, তাহলে সেখানে ইরিটেবিলিটি দেখা যাবে। আর মোস্ট অফ দ্য ড্রাগ, অ্যালকোহলের কিন্তু একটা রিইনফোর্সমেন্ট প্যাটার্ন রয়েছে আর ড্রাগ সিকিং বিহেভিয়ার রয়েছে, তাহলে ক্রেভিং ফর দ্য ড্রাগ, ক্রেভিং ফর দ্য অ্যালকোহল প্রথমেই যেটা হবে, অনেকদিন ধরে কন্টিনিউয়াস ইউজ, ক্রেভিং ফর দ্য অ্যালকোহল। তারপরে কি হবে? ইরিটেবিলিটি, যেটা কমনলি হয়, ইরিটেবিলিটি হবে। ট্রেমর, সিএনএস ডিপ্রেশন ছিল, ডিপ্রেশন অ্যাক্টিভিটি ছিল, তার মানে হাইপারটেনশন অ্যালং উইথ ট্যাকিকার্ডিয়া সেটা দেখা যাবে, হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ ট্যাকিকার্ডিয়া। আর কি হবে? স্লিপ ডিস্টারবেন্স, স্লিপ ডিস্টারবেন্স এটা হতে পারে, হবে। সেটা কেন হবে? ক্র্যাম্পিং পেন হবে, ক্র্যাম্পিং পেন হবে। ঠিক আছে, এতদিন তো ডিপ্রেস ছিল, ক্র্যাম্পিং পেন হবে, সেখানে নজিয়া ডায়রিয়া, যেহেতু অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, জিআই ট্র্যাক্টের মোটিলিটি বেড়ে যাবে, তাহলে নজিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, সেগুলো হতে পারে। প্রফিউজ সোয়েটিং অ্যান্ড ফিভার হতে পারে। প্রফিউজ সোয়েটিং, ফিভার মানে বডি টেম্পারেচারটা ইনক্রিজ করবে, ফিভার এখানে হচ্ছে ওই রকম ফিভার না যেটা অ্যান্টি ইনফেকশন রিলেটেড ফিভার। ঠিক আছে, বডি টেম্পারেচারটা বাড়বে, মানে দ্যাট ইজ ফিভারিশ বডি টেম্পারেচার। প্রফিউজ সোয়েটিং হতে পারে, সোয়েটিং হতে পারে। কিছু কিছু সময় কি হবে? সিএনএস যদি সিভিয়ারলি অ্যাক্টিভেটেড হয়ে যায়, সিএনএস যদি হাইপার অ্যাক্টিভেটেড হয়ে যায়, ডেলিরিয়াম হতে পারে, সেইজার হতে পারে, সিভিয়ার ফর্মে সেইজার। কিছু সময় সময় অল্টার্ড পারসেপশন বা পারসেপচুয়াল ডিস্টরশন, আমাদের চারিদিকে যে রিয়েলিটি সেটা ডিস্টর্টেড হতে পারে, ডিস্টর্টেড রিয়েলিটি, পারসেপচুয়াল, আমাদের পারসেপশনটা অল্টার্ড হতে পারে, there is altered perception। আর কি হতে পারে? ভিজুয়াল hallucination, auditory and tactile hallucination sometimes may be present। ভিজুয়াল, অডিটরি অ্যান্ড ট্যাকটাইল হ্যালুসিনেশন মে প্রেজেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ফর্মে দেখা যেতে পারে। এবার যদি বলা হয় সিভিয়ার ফর্মে, যে অ্যাকিউট প্রচুর অনেক দিন ধরে অনেকটা কনজাম্পশন করে অ্যালকোহল, তাদের ক্ষেত্রে অ্যাকিউটের ক্ষেত্রে যেগুলো যেগুলো হতে পারে সেগুলো হতে পারে এই যে যেগুলো যেগুলো বললাম, এর মধ্যে প্রফিউজ সোয়েটিং, তার সাথে ফিভার, হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, ভমিটিং, ডায়রিয়া,
এই সমস্তগুলো হতে পারে। সিভিয়ার সিভিয়ার ইরিটেবিলিটি থেকে অ্যাজিটেশন, কনফিউশন, মানে রেগে যাচ্ছে হয়তো, প্রচন্ড অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে পড়ছে, সেরকম জিনিসও হতে পারে অ্যালকোহল উইথড্রল। তাহলে এইটাকে ট্রিট করার জন্য আমাকে কি কি, তাহলে এইগুলো হচ্ছে উইথড্রল সিমটমস। এরপরে হচ্ছে উইথড্রল সিমটমস এর উপর ডিপেন্ড করে আমার ট্রিটমেন্ট প্ল্যান আসবে, বা একে আমি কিভাবে ডি অ্যাডিক্ট করা হয়। তাহলে অ্যাকিউট অ্যালকোহল সিনড্রোম হতে পারে, আরেকটা হতে পারে যেহেতু অল্প অল্প পরিমাণে, তার ক্ষেত্রে হয়তো এতটা সিভিয়ারিটি হয়তো মে নট বি দেয়ার। তাহলে দ্যাট ডিপেন্ডস অন আমার ট্রিটমেন্ট মোডালিটি হবে, সেটা ডিপেন্ড করে কিসের উপর, ওয়ান ইজ অন দ্য সিভিয়ারিটি অ্যান্ড স্টেজ, যে কোন স্টেজে রয়েছে। হয়তো 7 দিন ধরে সে অ্যালকোহল উইথড্রল স্টেজে রয়েছে, আস্তে আস্তে তো কিছুটা হলেও কমবে, তাহলে সেটা এতদিন ধরে অ্যালকোহল অ্যাবস্টিনেন্স রয়েছে, সেটা তাহলে ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি, কতটা সিভিয়ার, অ্যান্ড স্টেজ, কোন স্টেজে রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান। এবার অ্যাকিউট অ্যালকোহল উইথড্রল সিনড্রোমে আমাদের প্রথমে দেখে নিতে হবে কি কি স্ট্যাটাস দেখা হতে পারে। যে একটা স্ট্যাটাস যেটা হতে পারে অ্যালকোহল হাইড্রেশন স্ট্যাটাস, অ্যাকিউটে কি কি ঠিক আছে কিনা, হাইড্রেশন স্ট্যাটাস শুড বি নোটেড। তার সাথে সাথে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, ডিসইলেকট্রোলাইটেমিয়া, ইফ দেয়ার ইজ এনি ডিসইলেকট্রোলাইটেমিয়া। ভিটামিন ডেফিসিয়েন্সিটা দেখতে হয়, কোন ভিটামিন ডেফিসিয়েন্সি মেইনলি হয় অ্যালকোহল ক্রনিক অ্যালকোহল অ্যাবিউসারদের মধ্যে, কোন ভিটামিন ডেফিসিয়েন্সি, থিয়ামিন ইজ পার্টিকুলারলি ডেফিসিয়েন্ট ইন ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট। তাহলে থিয়ামিন ডেফিসিয়েন্সি, তাহলে ভিটামিন ডেফিসিয়েন্সিটা নোট করতে হয়। আর কি এইবার দেখতে হবে অ্যালকোহল যেহেতু উইথড্রল হয়ে গেছে, এবার তো তার সিএনএস হাইপার অ্যাক্টিভিটি বা স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, ট্রেমর হচ্ছে, এই সমস্ত। এবার এগুলো সিমটোমেটিক্যালি ম্যানেজ করা হয়, কিছু কিছু পার্টিকুলার ড্রাগ আছে তাদের মোডাস, তারা কোন মেকানিজম অফ অ্যাকশনে কাজ করে সেটার উপর ডিপেন্ড করে কিছু ড্রাগস দেওয়া হয়। ঠিক আছে, এবার কি কি ড্রাগ দেওয়া যেতে পারে, এবার তার মধ্যে ইনিশিয়ালি যদি ইউজ করা হয় তাহলে আমরা কিছু যে সমস্ত কিছু বেনজোডায়াজেপিন উই ক্যান ইউজ, ঠিক আছে, বেনজোডায়াজেপিন লাইক অক্সাজেপাম। অক্সাজেপাম কেন ইউজ করছি, যে স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে সেটা যাতে কাটিয়ে ওঠা যায়। অ্যান্ড এই অক্সাজেপাম হ্যাজ এ ক্রস টলারেন্স উইথ অ্যালকোহল, ঠিক আছে। তা ক্রস টলারেন্সের প্রয়োজনীয়তাটা কি, যদি ক্রস টলারেন্স না হয় তাহলে সিএনএস কে সে আবার ডিপ্রেস করবে কি করে, তাহলে সেখানে ক্রস টলারেন্স থাকতে হবে, যেটা অ্যালকোহলের সাথে ক্রস টলারেন্স আছে সেরকম বেনজোডায়াজেপিন উই শুড ইউজ। তাহলে এখানে আমরা বেনজোডায়াজেপিন ইউজ করতে পারি, ঠিক আছে একটা। আর এফডিএ অ্যাপ্রুভ যে সমস্ত ড্রাগ যেগুলো রয়েছে পার্টিকুলারলি ইউজ করা হয়, দিস আর দ্য FDA approved drug. Diazepam, naltrexone and acamprosate. And off level যেগুলো ইউজ করা হয়, আরেকটা ইউজ করা হয় গাবাপেন্টিন, টোপিরামেট অ্যান্ড প্রোপ্রানোলল। প্রোপ্রানোলল কেন ইউজ করা হয়, টু রিডিউস ট্রেমরকে কাউন্টারঅ্যাক্ট কাটার জন্য ইউজ করা হয়। আর কোনটায় কাজ করবে, ট্যাকিকার্ডিয়াকেও কিছুটা হলেও ইয়ে করবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন কিছুটা হলেও কমাবে, তাহলে সেখানে আমরা এখানে ইউজ করতে পারি। এবার হচ্ছে অ্যালকোহল উইথড্রল, মানে যে কোনো উইথড্রল কে যদি আমাদের টার্গেট করতে হয়, তো হোয়াট ইজ দ্য মোড অফ ডি অ্যাডিকশন, আমাদের ডি অ্যাডিকশনের স্টেপ। ইনিশিয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাকিউট যদি হয় তাহলে সেটাকে করা হয় ডিটক্সিফিকেশন। ইনিশিয়ালি যেটা দরকার হয় টু স্টেবিলাইজ দ্য পেশেন্ট, যাদের ক্ষেত্রে উইথড্রল সিমটমস হচ্ছে কোনো একটা পার্টিকুলার ড্রাগের জন্য, তাহলে প্রথমে দরকার হয় যেটা স্টেবিলাইজ করা, সেটা ডিটক্সিফিকেশন। এন্ড তারপরে যেটা দরকার,
reduce the craving or drug seeking behavior, তারপরে reduce the relapse and maintenance of the relapse, মানে সেটাকে লেনদেনিং করতে হবে, যত কোনো একটা পার্টিকুলার ড্রাগ যত সেখান থেকে বিরত থাকবে সেটাই ভালো হবে। অ্যান্ড আরেকটা লাস্ট, সেটা হচ্ছে কিছু বিহেভিয়ারাল থেরাপি। দিস ইজ দ্য টার্গেট। যে কোনো ড্রাগ ডি অ্যাডিক্ট করতে গেলে এটা ইনিশিয়ালি এটাই টার্গেট করা হয়। ইভেন ডিপেন্ডিং অন দ্য উইথড্রল সিমটমস অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য ড্রাগ হি অর শি অ্যাবিউজেস অর ওভারডোজ যদি হয়ে থাকে, টক্সিসিটি হয়ে থাকে, তাহলে আমাকে সেই অনুযায়ী ড্রাগ ট্রিটমেন্ট দিতে হবে বা ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন সেরকম ভাবেই আসবে অ্যাসোসিয়েটেড উইথ। আর এটাকে স্ট্রেনথেন করবে কে? কন্টিনিউয়াস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। কারণ এ পার্টিকুলার ড্রাগ শুড বি টেকেন, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ড্রাগ তো তাকে নিতে বলতে হবে, সে খেতে বলতে হবে বা ইনজেকশন নিতে বলতে হবে। সে যদি সেটা না নেয় তাহলে সেটার জন্য কন্টিনিউয়াস বিহেভিয়ারাল থেরাপি, যে এটা করলে এটা বেটার আউটকাম হবে, এটা থেকে আপনার এই রকম আউটকাম হবে, বা যে হোয়াট এভার দ্য সিচুয়েশন, তাকে বারবার বোঝানো যেটা থেকে বিরত থাকা উচিত অ্যান্ড হোয়াই, তার ইফেক্ট ইম্প্যাক্ট কি। সেই জন্য কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অ্যালং উইথ ফার্মাকোলজিক্যাল থেরাপি ইজ ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি ডিটক্সিফিকেশনটা দরকার, দেন টু রিডিউস দ্য ক্রেভিং, ওটা ক্রেভিং নয়, ক্রেভিং টু রিডিউস দ্য ক্রেভিং অর ড্রাগ সিকিং বিহেভিয়ার যেটা ছিল সেটাকে রিডিউস করা, অ্যান্ড টু প্রিভেন্ট দ্য রিল্যাপস অ্যান্ড মেইনটেনেন্স অফ দ্য রিল্যাপস, অ্যান্ড আরেকটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর দ্য মেইনটেনেন্স অফ দি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তারপরে সেটার উপর এই দুটো মিলিয়ে একসাথে একটা সোসাইটাল মানে একটা কম্প্যাক্ট অ্যাপ্রোচ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে অ্যালকোহল উইথড্রলে ডায়াজেপাম। হোয়াট ইজ দ্য রোল অফ ডায়াজেপাম? ডায়াজেপাম কি করে? Diazepam interferes with the alcohol metabolism. Alcohol metabolizes in two states, ethyl alcohol. তাহলে alcohol dehydrogenase at first act on the alcohol and producing aldehyde, alcohol থেকে aldehyde হবে, then aldehyde dehydrogenase is act on that aldehyde and producing acetic acid producing carbon dioxide and water and excreted through our body. তাহলে এই ডায়াজেপাম যেটা করে, it inhibit the enzyme aldehyde dehydrogenase. এটাকে ইনহিবিট করে। সো the aldehyde got accumulated in our body and producing the symptoms that is produced due to accumulation of aldehyde. সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রচন্ড আনপ্লেজেন্ট কিছু সিমটমস তৈরি হয়। তার মধ্যে বেস্ট যেটা সব থেকে বেশি হয় নজিয়া, ফ্লাশিং মানে পুরো গা বডি রেড হয়ে যায়, রেড ফ্লাশিং, ফেশিয়াল ফ্লাশিং থেকে আরম্ভ করে কিউটেনিয়াস ফ্লাশিং হয়ে গেল মানে পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন হলো, হাইপোটেনশন, শক হয় না, শকের মতো অবস্থা, টাইটনেস ইন দ্য চেস্ট, সিভিয়ার আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয় যদি অ্যালকোহল, যদি ডায়াজেপাম ইনজেকশনের পরে অ্যালকোহল ইনজেস্ট করা হয়, বা ডায়াজেপাম আর অ্যালকোহল যদি সাইমultaneously প্রেজেন্ট থাকে বা একটা পার্টিকুলার জায়গায় একসাথে প্রেজেন্ট থাকে, তাহলে দিস আর প্রডিউসিং সিভিয়ার আনকমফোর্টেবল সিচুয়েশন। তাহলে এবার পেশেন্টকে যদি আমি ডায়াজেপাম দিয়ে ছেড়ে দিই অ্যালকোহল উইথড্রলের জন্য, তাকে যদি আমি মোটিভেট না করি যে, এবং পেশেন্ট যদি পার্টিকুলারলি মোটিভেটেড না হয়, তাহলে তার এই বারবার এই রিয়াকশনের মধ্যে দিয়ে যেতে যাবে, একসময় সে ডায়াজেপামটা খাবে না, সে নিয়ে যাবে হয়তো he refuses to take the diazepam, এই ডায়াজেপাম বলছি, সরি এটা ডায়াজেপাম না, ডাইসালফিরাম হবে, ডাইসালফিরাম, সরি। তাহলে ডায়াসালফিরাম এন্ড ইয়ে যদি একসাথে প্রেজেন্ট থাকে তাহলে সেখানে সেই সিচুয়েশনটা হবে, ঠিক আছে। দিস আর দ্য এফটিএ ট্যাবলেট, ডাইসালফিরাম, ন্যালট্রেক্সন এন্ড আকাম্প্রোসেন, ঠিক আছে, ডাইসালফিরাম।
তাহলে সেই জন্য ডাইসালফিরাম লাইক রিয়াকশনস কিছু হয়, যে কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে হয়, সেগুলো তার মধ্যে একটা হচ্ছে মেট্রোনিডাজল is also a drug that producing disulfiram like reaction when metronidazole is and alcohol is present simultaneously. তাহলে মেট্রোনিডাজল যাদের ক্ষেত্রে মেট্রোনিডাজল দেওয়া আছে তাদের ক্ষেত্রে বলে দেওয়া হয় যে এই সময় কিন্তু অ্যালকোহল থেকে দূরে থাকো, তাহলে নাহলে কিন্তু এরকম রিয়াকশন হতে পারে। ঠিক আছে, ডাইসালফিরাম। তাহলে এই গেল হচ্ছে একটা ডাইসালফিরাম। এবার হচ্ছে ন্যালট্রেক্সন। হোয়াট ইজ ন্যালট্রেক্সন? এবার পেশেন্ট যদি পার্টিকুলারলি মোটিভেটেড না হয়, পেশেন্ট যদি মোটিভেটেড হয়ে থাকে যে আই ওয়ান্ট টু কুইট অ্যালকোহল, যে আমি অ্যালকোহল ছাড়তে চাই, এইভাবে যদি সে পেশেন্ট যদি সেলফ মোটিভেটেড না হয় তাহলে হবে না। পেশেন্ট হয়তো রিইনফোর্সিং প্যাটার্ন অফ বিহেভিয়ারের জন্য চলে যাচ্ছে, কিন্তু পেশেন্ট রিয়েলি উইশেস টু কুইট অ্যালকোহল, তাদের ক্ষেত্রে ডাইসালফিরাম ইজ বেটার অপশন। বিকজ সে ডাইসালফিরাম নিচ্ছে, বিকজ he or she is motivated to quit alcohol, but reinforcing pattern of behavior and alcohol withdrawal syndrome সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য সে অ্যালকোহল আবার অ্যালকোহলের দিকে আবার চলে যাচ্ছে, কিন্তু অ্যালকোহল নিয়ে তার ডাইসালফিরাম লাইক রিয়াকশন হচ্ছে, তখন সে আবার সেখান থেকে পিছনে চলে আসছে। তাহলে পেশেন্ট যদি ঠিকঠাক মোটিভেটেড থাকে তবেই সেখানে কিন্তু ডাইসালফিরাম শুড বি ইউজ, নাহলে কিন্তু ইউজ করা উচিত নয়, নাহলে কিন্তু অ্যাডভার্স রিয়াকশনই বেশি হবে, কমপ্লিকেশন বেশি হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ন্যালট্রেক্সন। ন্যালট্রেক্সন কি? মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, MOR লিখলাম। এবার যে আমাদের মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তাহলে কি হবে? মিউ ওপিওয়েড রিসেপ্টরকে ব্লক করবে and reduces the alcohol associated, যে অ্যালকোহল নেওয়ার পর যে ইউফোরিয়াটা হয়, কেন হয়? There is some endorphin releasing inside our body and they are act on the opioid receptors and producing the euphoric effect বা feel good effect, তাহলে সেইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য ন্যালট্রেক্সন ক্যান বি ইউজড। এরপরে সে অ্যালকোহল নিচ্ছে হয়তো, কিন্তু সেই এফেক্টটা তার হচ্ছে না, যে তার ইউফোরিয়া হচ্ছিল, সোশ্যাল উইথড্রল হচ্ছিল, এসকেপ ফ্রম দ্য রিয়েলিটি হচ্ছিল, বা রিক্রিয়েশনের জন্য যে সেটা ইউজ করছিল সেটা সে আর হচ্ছে না। সেজন্য ন্যালট্রেক্সন ইউজে দেখা গেছে যে এটা হচ্ছে অ্যালকোহল ইউজটা অনেকটা কমিয়ে দিয়েছে, রিডিউসিং দ্য অ্যালকোহল ইউজ, রিডিউসিং দ্য, এটা কখনোই কিন্তু যে রিইনফোর্সিং প্যাটার্ন অফ বিহেভিয়ারকে কিছুটা হলেও কাউন্টারঅ্যাক্ট করছে, যে ভালো লাগার ব্যাপার, যে সাবজেক্টিভ গুড ফিলিং বা সাবজেক্টিভ ফিল গুড ফ্যাক্টর, সেইটাকে কাউন্টারঅ্যাক্ট করছে ভায়া ইন্টারঅ্যাক্টিং উইথ মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাকাম্প্রোসেট। Acamprosate is a drug that is an antagonist at NMDA receptor. NMDA এটা গ্লুটামেটার্জিক রিসেপ্টর, NMDA রিসেপ্টর। ঠিক আছে, আর একটা কোথায় কাজ করে? গাবা এ, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড টাইপ এ যে রিসেপ্টর থাকে, দ্যাট ইজ এ ক্লোরাইড গেটেড চ্যানেল, সেটাকে পজিটিভ অ্যালোস্টেরিক মডিউলেটর, দ্যাট ইজ এ পজিটিভ অ্যালোস্টেরিক মডিউলেটর, সেভাবে কাজ করে। এটা কি করে, হাউ ইট অ্যাক্টস, যে ক্রনিক ইথানল ইনটেকের জন্য, the effect of chronic ethanol intake is on the distorted neurotransmission, সেটা যেটা হয়েছিল সেটাকে trying to work appears to normalize that distorted neurotransmission, so it prevent the relapse, যে অ্যালকোহলের জন্য যে রিল্যাপস হচ্ছে সেটাকে প্রিভেন্ট করে। prevent the relapse, NMDA receptor antagonist and GABA A positive allosteric modulator, ঠিক আছে, and এটা কি হবে, prevent the relapse by appears to normalize
the distorted neurotransmission that is produced or that is due to chronic ethanol intake. Chronic ethanol intake একটা CNS এর উপর ইফেক্ট থাকে তো, লং টার্ম ইফেক্ট কি হয় কোন এনসেফালোপ্যাথি হয়, which encephalopathy is produced by the chronic ethanol intake? Wernicke encephalopathy. Wernicke encephalopathy হয়ে গেছে তো তোদের রিল্যাক্স, হ্যাঁ Wernicke's encephalopathy, তাই তো, এটা প্রিভেন্ট দ্য রিল্যাপস। তাহলে এইগুলো গেল হচ্ছে FDA অ্যাপ্রুভড ড্রাগ, একটা হচ্ছে ডাইসালফিরাম, একটা ন্যালট্রেক্সন, একটা হচ্ছে অ্যাকাম্প্রোসেন, ঠিক আছে। এরপরে যে গাবাপেন্টিন, গাবাপেন্টিন কোথায় ইউজ হয়, কমনলি ইউজ হয় নিউরোপ্যাথিক পেনে, তাই তো, কিন্তু এটা ড্রাগটা দ্যাট ইজ এ ড্রাগ ফর, কোথায় কোন চ্যাপ্টার ছিল রে, এপিলেপসি, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। এটা কিভাবে কাজ করে, ইট ইজ অ্যাক্ট অ্যাজ অ্যান এইড, মানে অ্যাডজাংটিভ থেরাপিতে কাজে লাগে, সিঙ্গেল ইউজ করলে লাভ নেই। কোথায় এটা কোথায়, স্লিপ ডিস্টারবেন্সে কিছুটা হলে ঠিক করে, আর মুড ডিস্টারবেন্সে কিছুটা হলেও ঠিক করে। যখন অ্যালকোহল থেকে, অ্যালকোহল এতদিন ধরে যে অ্যালকোহল ডিপেন্ডেন্ট ছিল সেখান থেকে জন্য অ্যালকোহল অ্যাবস্টিনটেন্স স্টেটে ট্রানজিশনটা হচ্ছে, তখন গাবাপেন্টিন অ্যাক্ট অ্যাজ অ্যান এইড টু কাউন্টারঅ্যাক্ট স্লিপ ডিস্টারবেন্স অ্যান্ড মুড অল্টারেশন, সেইটাকে প্রিভেন্ট করার জন্য গাবাপেন্টিন অ্যাজ অ্যান এইড ইউজ করা। আর এটা থাকলো টোপিরামেট, সেটাও একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। অ্যাক্টিং কিভাবে কাজ করে, ক্যালসিয়াম চ্যানেল টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তাই তো, তাহলে সেটাকে ব্লক করে। তাহলে এই এটাও সেখানে তারপরে আলটিমেটলি ব্লক করছে কাজে গ্লুটামেটার্জিক ট্রান্সমিশনটাকে ব্লক করছে অ্যান্ড ফেসিলিটেট দ্য গাবাআর্জিক ট্রান্সমিশন, ঠিক আছে। সিমিলারলি গাবাআর্জিক ট্রান্সমিশনকে ফেসিলিটেট করছে, GABAergic transmission के facilitate करছে and reduces the glutamatergic transmission. And it reduces the craving or drug seeking behavior and reduces the relapse. And propranolol সেটা বললাম to counteract to some extent hypertension, tachycardia and tremor, সেটাকে counteract করার জন্য অ্যালকোহল, এই propranolol can be used, ঠিক আছে। এটা গেল অ্যালকোহল। এরপরে রয়েছে হচ্ছে ওপিওয়েড। এবার হোয়াট আর দ্য ওপিওয়েড উইথড্রল সিমটমস, ওপিওয়েড উইথড্রল সিমটমস হলে সেটাকে কিভাবে কাউন্টারঅ্যাক্ট করা হবে সেটা বলে দেবে। ওপিওয়েড উইথড্রল, ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগটা কি করে, সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ, তাহলে এখানেও সেই মোটামুটি অ্যালকোহলের মতো কিছুটা হবে, কিছু কিছু জায়গায় আলাদা আলাদা থাকবে। সেখানে কি কি হতে পারে, হোয়াট আর দ্য এফেক্ট অফ ওপিওয়েড উইথড্রল, ওপিওয়েড উইথড্রলে কি কি হবে, ডিপ্রেশন ছিল এতদিন, তাহলে প্রথমে যেটা হবে এদের একটা রিইনফোর্সমেন্ট প্যাটার্ন রয়েছে, রিইনফোর্সমেন্ট প্যাটার্ন এতে দেখা যায়, মানে ড্রাগ সিকিং বিহেভিয়ার, তাহলে ক্রেভিং ফর ওপিওয়েড অবশ্যই হবে। তার সাথে সাথে কি হবে, এর সাথে একটা ইউফোরিয়া ছিল, সোশ্যাল উইথড্রল ছিল, সিএনএস ডিপ্রেশন ডাক ছিল, তার মানে কি কি হতে পারে, ইরিটেবিলিটি, রেস্টলেসনেস, এগুলো দেখা যেতে পারে। ইরিটেবিলিটি, তাহলে ইরিটেবিলিটি মানেই তো হচ্ছে সিএনএস এক্সাইটেটরি স্টেট, রেস্টলেসনেস, বারবার হাঁটা চলা এদিক ওদিক করবে, ঘোরাঘুরি করবে। তার সাথে সাথে আর কি হবে, হ্যাঁ অবশ্যই হবে, কি কি হতে পারে, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া হতে পারে, মাসেল ক্র্যাম্প, মাসেল এক, দুটোই হতে পারে, অ্যাংজাইটি তো হতেই পারে, ইনসোমনিয়া, রাত্রিবেলায় ঘুমের প্রবলেম হচ্ছে সেটা হতে পারে, ডিসফোরিক মুড সেটা হতে পারে, ঠিক আছে। আর কি কি হতে পারে, চোখে কি পিউপিলারি ডাইলেটেশন হতে পারে, পিউপিলারি ডাইলেটেশন, পাইলো ইরেকশন, হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া,
প্রফিউজ সোয়েটিং, ফিভার, ল্যাক্রিমেশন মানে আমাদের স্যালাইভারি সিক্রেশন বাড়বে, চোখ দিয়ে জল পড়তে থাকবে, রাইনোরিয়া নাক দিয়ে জল পড়তে থাকবে, সমস্ত এই সমস্ত জিনিসগুলো হবে, ইয়নিং। দিস আর দ্য সিমটমস। এমনকি যেটা হয় আরেকটা, ইনক্রিজ সেন্সিটিভিটি টু পেইন আফটার দ্য অপিওয়েড উইথড্রল, ইনক্রিজ সেন্সিটিভিটি টু পেইন। দিস আর দ্য অ্যাকিউট সিমটমস। সিমটমস অ্যান্ড সাইন, এর মধ্যে কিছু কিছু সাইন্স আছে, কারণ এগুলো তো বোঝা গেল। পিউপিলটা জেনারেলি কেউ লক্ষ্য করবে না, হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া এগুলো কেউ একটা ইয়ে করবে না, পাইলোইরেকশন। দিস আর দ্য সাইন্স, ঠিক আছে। নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, মাসেল ক্র্যাম্প, মাসেল এক, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, ডিসফোরিক মুড, irritability, restlessness, these are produced by the opioid withdrawal. এটা গেল তো হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক ফেজে যেটাকে বলা হয় প্রোট্রাক্টেড উইথড্রল, যেটা অনেক দিন পরে পরেও মাঝে মাঝে হতে পারে, সেগুলো কি কি হতে পারে? একটা হতে পারে অ্যাংজাইটি, ইনসোমনিয়া অ্যান্ড ড্রাগ ক্রেভিং বিহেভিয়ারটা পারসিস্ট করতে পারে। অ্যাংজাইটি, ইনসোমনিয়া, ড্রাগ ক্রেভিং বিহেভিয়ার। আর সায়েন্সের মধ্যে সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য ওয়েট, বডি ওয়েট মাঝে মাঝে চেঞ্জ হতে পারে, বেড়ে যেতে পারে, এর জন্য সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য ওয়েট। তার সাথে সাথে পিউপিল সাইজ মে অল্টার, মাঝে মাঝে পিউপিল সাইজ মে অল্টার। আর কি হতে পারে? পিউপিল সাইজের সাথে সাথে আর যেটা হয়, রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন এর জন্য অল্টার ডিফারেন্ট সেন্সিটিভিটিটা অল্টার হতে পারে রেসপিরেটরি, কারণ ওপিওয়েড প্রডিউসিং রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন, কাফ সাপ্রেশন অ্যাক্টিভিটি, সমস্ত কিছু তো থাকে। তাহলে দিস আর প্রডিউসড বাই দ্য ওপিওয়েড উইথড্রল। এবার এটার উপরে ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল বা বলতে পারিস যে আমাদের প্ল্যান, ডি অ্যাডিকশন প্ল্যানটা তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে ওপিওয়েডকে টার্গেট করতে গেলে আমাকে কি টার্গেট করতে হবে? ওপিওয়েডের এই যে উইথড্রল সিমটমকে টার্গেট করতে গেলে এটা ডিপেন্ড করবে যে পেশেন্ট কি টাইপের ওপিওয়েড ইউজ করেছে। ইজ দ্যাট শর্ট অ্যাক্টিং ওপিওয়েড অর ইজ দ্যাট লং অ্যাক্টিং ওপিওয়েড? শর্ট অ্যাক্টিং ওপিওয়েডস এর ক্ষেত্রে যদি হয় তাহলে তার উইথড্রল সিমটমস হবে মোর ইন্টেন্স অ্যান্ড ব্রিফ পিরিয়ড। আর লং অ্যাক্টিং ওপিওয়েড যদি হয় তাহলে থাকবে লেস ইন্টেন্স বাট লঙ্গার ডিউরেশন অফ ওপিওয়েড উইথড্রল থাকবে, বিকজ আস্তে 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 উইথড্রল সিমটমস হবে। আর অ্যাজ ইট নট ফাস্ট অ্যাক্টিং ড্রাগ, মানে ওপিওয়েডস এর যেগুলো ফাস্ট অ্যাক্টিং ড্রাগ মানে স্লো অ্যাক্টিং ড্রাগ, সেগুলো যত স্লো অ্যাক্টিং ড্রাগ হবে তার উইথড্রল সিমটমস তত কম হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওপিওয়েডকে কাউন্টার অ্যাটাক করার যদি উইথড্রল সিমটমস না হয় তাহলে আমাদের সেরকমই ড্রাগ ইউজ করতে হবে দোজ আর প্রডিউসিং ওপিওয়েড লাইক এফেক্ট। ওপিওয়েড লাইক এফেক্ট তার মানে আমাকে এগুলো ওপিওয়েড দিয়ে কাউন্টার অ্যাটাক করতে হবে। কাউন্টার অ্যাটাক কিভাবে করা হবে? লং অ্যাক্টিং ওপিওয়েড দিয়ে কাউন্টার অ্যাটাক করা হবে। লং অ্যাক্টিং ওপিওয়েডের মধ্যে কি আছে? মেথাডন, মেথাডনের টিহাম অ্যারাউন্ড 22 to 24 আওয়ার, এইটা দিয়ে করা হয় মেথাডন। এবার ডিপেন্ডিং অন দ্য স্টেজ, মানে অ্যাকিউট যদি হয় সেখানে মেথাডনের ইউজ লেস অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ ইউজড, কিন্তু যখন মেইনটেনেন্স ফেজে ইউজ করা হয় তখন কিন্তু মেথাডনের ডোজ অনেকটা বাড়ানো যায়, ঠিক আছে, মেইনটেনেন্স ডোজে। ইনিশিয়ালি মেথাডন এরকম, তাহলে মেথাডন ইউজ করা হয়। মেথাডন ইজ এ লং অ্যাক্টিং opioid drug, new opioid receptor agonistic activity but long acting। তাহলে কেন মেথাডন এইভাবে কিভাবে কাজ করে? মেথাডনের উপরেও তো কেউ আবার opioid রিইউজ করতে পারে, তাই তো, শর্ট অ্যাক্টিং হয়। তাহলে শর্ট অ্যাক্টিং opioid যদি ইউজ করা হয়, দ্যাট ইজ নিউ opioid receptor agonist বা কোন একটা opioid receptor that is already occupied by the long acting methadone। So the newer drug বা যেটা হচ্ছে অ্যাবিউসিভ ড্রাগ যেটা ছিল, that cannot bind to the particular receptor কারণ that is already occupied by the methadone। তাহলে that is the যে একটা ইন্টেন্স ফিলিং বা বলতে পারি ইউফোরিক এফেক্ট বা হোয়াট এভার দ্য রিইনফোর্সমেন্ট অ্যাকশন, তাহলে সেইটা তখন অতটা থাকবে না। যেটার জন্য সে যে ফিল গুড এফেক্টটা হয়, the feel good effect is lost because that is already, because the receptors are already occupied by the longer acting drug। তাহলে সেটা একটা ব্যাপার। তাহলে এইটা হচ্ছে মেথাডনের ইউজের জাস্টিফিকেশন। তাহলে ওপিওয়েডকে ওপিওয়েড দিয়েই কাউন্টার অ্যাটাক করা হয়, বাট লঙ্গার অ্যাক্টিং ওপিওয়েডস। এবার এটা এখন আরো মডিফাইড হয়েছে আফটার দ্য
introduction of buprenorphine. buprenorphine এর সাথে মেথাডনের এটা কি? এটা হচ্ছে অ্যাগনিস্ট and this is partial agonist. partial agonist এর মজাটা কোথায়? কেন partial agonist use is better than a full agonist? It has an intrinsic activity, affinity ধরে নে সমান, affinity এর intrinsic activity হচ্ছে +1 আর এটা within 0 to 1, somewhere between 0 to 1. তাহলে after the taking buprenorphine is going to bind, কোথায় bind করবে? কোথায়? নিউ opioid receptor এ bind করবে and it producing few agonistic activity. এরপরে যদি বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট যদি buprenorphine নিল, আবার তার সাথে ধরেন সে যে ড্রাগ অ্যাবিউজ করে সেটাও নিল, তাহলে buprenorphine কোথায় অ্যাডভান্টেজ দিচ্ছে? buprenorphine is a partial agonist, competitive partial agonist, compete করবে। তাহলে when the agonist concentration is higher, তখন buprenorphine full agonist concentration, তখন buprenorphine act as an antagonist. কেন অ্যান্টাগনিস্ট? কেন অ্যাজ এ অ্যান্টাগনিস্ট কাজ করবে? কেন অ্যান্টাগনিস্টের কাজ করবে? Why? When the agonist concentration is higher, তখন buprenorphine act as an antagonist because it has lesser intrinsic activity but similar affinity. Affinity তো সেম আছে, কিন্তু সে যার সাথে কম্পিট করে গিয়ে বাইন্ড করলো তার থেকে তো ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি এর কম। ধরেন ফেন্টানিল, দ্যাট ইজ এ ফুল অপিওয়েড অ্যাগনিস্টিক ড্রাগ, তার সাথে buprenorphine, দ্যাট ইজ এ পার্শিয়াল অ্যাগনিস্ট ড্রাগ। তাহলে পার্শিয়াল অ্যাগনিস্ট যদি এটার সাথে বাইন্ড করে, তাহলে ফেন্টানিলের থেকে এফেক্ট কি কম হবে না বেশি হবে? কম হবে অনেকটা, ফুল অ্যাগনিস্টের থেকে। তাহলে ফুল অ্যাগনিস্টের থেকে কম হলে তখন কি বলা হবে? দ্যাট ইজ somewhat like antagonist. And this is why the partial agonist drug is used in the treatment of the antipsychotic medication, newer antipsychotic medication that are partial agonist of D2 receptor, newer যে second generation antipsychotic drugs. যখন agonist concentration is higher, it act as an antagonist. Our full agonistic potential এটা antipsychotic drug এর রিলিভেন্স এ আসবে, এটা দরকার নাই এখন, but it act as an antagonist in the presence of an, বা when the concentration of agonist, full agonist is higher, যখন থাকবে না তখন অ্যাগনিস্টের মতো কাজ করবে। it something like semiconductor, ঠিক আছে? ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এর রোল চেঞ্জেস হয়, ইভলভ, ঠিক আছে? এটা এবার buprenorphine এর সুবিধা কোথায়? ফুল অ্যাগনিস্টের থেকে এর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটিটা অনেকটা কম, বিকজ ইট হ্যাজ অ্যান অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি বিটুইন 0 to 1, মানে লেস দ্যান 1, ঠিক আছে, যেটা ফুল অ্যাগনিস্টের থেকে কম। তাহলে এর অ্যাবিউজিং প্রপার্টি মেথাডনের থেকে কম, এটা এর পরেও আসবে, ঠিক আছে? এটা গেল, এটা অপিওয়েড ড্রাগস। আর কি ড্রাগস ইউজ করা যায়? ক্লোনিডিন and সেম ড্রাগ, মানে সেম ড্রাগ মানে সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, ক্লোনিডিন and lofexidine, that is used for the treatment of acute opioid withdrawal syndrome. ক্লোনিডিন কি টাইপের ড্রাগ? ক্লোনিডিন কোথায় পড়েছিলি? কোথায় বল? আলফার উপরে কাজ করে না বিটার উপরে কাজ করে? আলফা। তাহলে ঠিক আছে, আলফা। এবার অ্যাগনিস্টিক না অ্যান্টাগনিস্টিক? হ্যাঁ, ক্লোনিডিন উইথড্রল। ক্লোনিডিন উইথড্রল যদি ক্লোনিডিন তুলে নেওয়া হয় তাহলে রিবাউন্ড হাইপারটেনশন হয়ে যায়, তাই তো? আলফা মিথাইল ডোপা ক্লোনিডিন। তো ক্লোনিডিন কি করে? তাহলে সিম্প্যাথোলাইটিক ড্রাগ। হাউ দ্য সিম্প্যাথোলাইটিক
activity is produced by the clonidine? কোন receptor? alpha 1 না alpha 2? ওয়ানে কি আছে? প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, অ্যালফুজোসিন, ট্যামসুলোসিন, সাইলোডোজেন। alpha 2 agonist and antagonist। এটা বলতিস না যদি লোকেশনটা জানতিস, প্রি সাইন্যাপটিক লোকেশন, তাহলে দ্যাট ইজ অ্যান অটো রিসেপ্টর, তাহলে alpha 2 agonistic drug and it decreases the sympathetic outflow from the locus coeruleus, ঠিক আছে? তাহলে it decreases the sympathetic outflow, যেটা already that is suppressed via the chronic use of the opioids। যারা chronic opioid abuse করে তাদের অলরেডি লোকাস কোয়েরুলিয়াস থেকে যে সিম্প্যাথেটিক আউটফ্লো ছিল সেটা সাপ্রেস ছিল, যেই সেটা উইথড্রল হয়েছে তখন সেটা ল্যাক্রিমেশন, রাইনোরিয়া, স্যালাইভেশন এগুলো বেড়ে গেল, সেইটাকে সাপ্রেস করার জন্য এবং অন্যান্য অটোনমিক অ্যাক্টিভিটি, ঠিক আছে, অন্যান্য অটোনমিক যেমন হাইপারটেনশন সেগুলোকে কাউন্টার অ্যাটাক করার জন্য ক্লোডিনিন এন্ড লোফেক্সেটিন can be used in the treatment of the acute opioid withdrawal। ঠিক আছে, কিন্তু এদের কমন সাইড এফেক্ট কি? যেটা সাইড এফেক্ট রয়েছে পোস্চুরাল হাইপোটেনশন, এটা হতে পারে, এটাকে মাথায় রাখতে। এবার এটা গেল ফার্মাকোলজিক ট্রিটমেন্ট। কিছু নন ফার্মাকোলজিক ট্রিটমেন্ট রয়েছে দ্যাট ইজ ইউজড, দ্যাট ইজ তাদের টার্গেট কি? টু ইনডিউস দ্য এন্ডোজেনাস ওপিওয়েড অ্যাক্টিভিটি, এন্ডোজেনাস ওপিওয়েড অ্যাক্টিভিটি ইনডিউস করতে হবে ভায়া দ্য নন ফার্মাকোলজিক্যাল মেজার্স লাইক আকুপাঞ্চার, এগুলো দিয়ে করা হয়। এন্ডোজেনাস ওপিওয়েড অ্যাক্টিভিটি যদি আমি বাড়িয়ে দিই তাহলে অ্যাকিউট ওপিওয়েড উইথড্রল সিনড্রোমকে কাউন্টার অ্যাটাক করা যেতে পারে। ঠিক আছে, এটা কিভাবে করা হয়? ট্রান্সক্রেনিয়াল ডাইরেক্ট কারেন্ট স্টিমুলেশন, ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, মানে এগুলো বলায় সব, auricular vagus nerve stimulation and acupuncture. These are the few methods to induce the endogenous opioid stimulation, মানে এন্ডরফিনের অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে, এন্ডোজেনাস ওপিওয়েড অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে, তাহলে ওপিওয়েডের জন্য যে উইথড্রল সিমটমসটা হচ্ছিল সেটা হবে না, কারণ এন্ডোজেনাস যে এন্ডরফিন গুলো থাকবে, এন্ডোজেনাস opioids গুলো, that act as an agonist in the mu, kappa and delta opioid receptors and reduces the withdrawal symptoms, তাই তো? তাহলে সেগুলো দিয়ে করা যেতে পারে, কাউন্টার অ্যাটাক করা যেতে পারে। এবার লং টার্ম ম্যানেজমেন্টে কি কি ইউজ করা যেতে পারে? সেখানে আমরা ইউজ করা হয় মেথাডন, buprenorphine, naltrexone। Methadone dosing is different from the acute opioid withdrawal and maintenance of the opioid withdrawal। Methadone, ঠিক আছে, এই মেথাডন, বিউপ্রেনরফিন, আর যখন আমি অ্যাগনিস্ট মানে বিউপ্রেনরফিন পার্শিয়াল অ্যাগনিস্ট, কিছুটা সময় অ্যান্টাগনিস্টের মতো আচরণ করে, তো দে আর অ্যাক্ট লাইক অ্যান্টাগনিস্ট। ন্যালট্রেক্সন এন্ড বিউপ্রেনরফিন যখন আমরা ইউজ করব, ন্যালট্রেক্সন দ্যাট ইজ এন মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ন্যালট্রেক্সন দ্যাট ইজ ওরাল ড্রাগ, এটা ওরালি ইউজ করা হয়, ঠিক আছে। ন্যালট্রেক্সন ওরাল পাওয়া যায়, আবার ইনজেক্টেবল ফর্মেও পাওয়া যায়। ন্যালট্রেক্সন, এই যে বিউপ্রেনরফিন আর ন্যালট্রেক্সন যখন ইউজ করব তখন পেশেন্ট কে সবসময় বলা হবে দে শুড রিমেইন অ্যাবস্টিনটেন্ট ফ্রম অ্যালকোহল, ফ্রম ওপিওয়েড অ্যাট লিস্ট ফ্রম 7 days, মানে মেথাডনও দেওয়া যাবে না তখন, ঠিক আছে, তখন এটা আমাকে মেনটেন করতে হবে, না হলে কি হবে? অ্যাকিউট উইথড্রল সিনড্রোম ক্যান বি প্রেসিপিটেটেড, কারণ দিস আর দ্য অ্যান্টাগনিস্ট, buprenorphine act as an antagonist sometimes and naltrexone that is a new opioid receptor antagonist, তাহলে withdrawal symptom may be precipitated when we use naltrexone or buprenorphine that is an antagonist and this is a partial agonist in the presence of an agonist, তাহলে সেটা মেথাডন থাকলেও কিন্তু withdrawal symptom precipitate হবে। তাহলে 7 days আমাকে অ্যাবস্টিনটেন্ট থাকতে হবে এনি টাইপ অফ opioid যেটা অ্যাবিউজ করছে, প্লাস সেটা যদি ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে থাকে সেটা এখানে মেথাডন, এটা যেন মাথায় থাকে।
ঠিক আছে, এটা গেল। এবার সামটাইম বিউপ্রেনরফিন। বিউপ্রেনরফিনের একটা ভালো জিনিস আছে, বিউপ্রেনরফিন পার্শিয়াল অ্যাগনিস্ট, তাহলে এরও একটা অ্যাবিউসিভ পোটেনশিয়াল আছে। ঠিক আছে, এবার বিউপ্রেনরফিনকে ওরালে দেওয়া হচ্ছে সাবলিঙ্গুয়াল প্যাচ, তারপরে হচ্ছে স্প্রে দিয়ে দেওয়া হয় বিউপ্রেনরফিন। বিউপ্রেনরফিন আবার অনেকে যারা থাকে, যারা টু সাম এক্সটেন্ট লিজেন্ড টাইপের আর কি অ্যাবিউজার, তারা আবার বিউপ্রেনরফিনকে গুলে নিয়ে ইনজেক্ট করে দেয়। পার্শিয়াল অ্যাগনিস্ট তো, ইন্টেন্স হাই তো কিছু তো হবে, পার্শিয়াল অ্যাগনিস্ট তো কিছু তো হবে, একটু ছাড়া যাবে কেন, যেটা দেখছে সেটাকেও ভালো করে ইউজ করো। সেইটাকে কাউন্টার অ্যাটাক করার জন্য তার সাথে অ্যাড করে দেওয়া হয় মজাদার জিনিস, বুঝলি, ন্যালক্সন। এইবার ন্যালক্সনের মজাটা বলবো, ন্যালক্সন কেন দেওয়া হয়। ন্যালক্সন হচ্ছে ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি অ্যারাউন্ড 1 to 3%। ওরালি যদি বিউপ্রেনরফিন দেওয়া হয় বা তার সাথে যদি ন্যালক্সন থাকে, তখন ন্যালক্সন অতটা কাজ করবে না, কারণ বায়োঅ্যাভেলেবিলিটি ভেরি লেস। ঠিক আছে, তাহলে তখন তার অসুবিধা নেই। কিন্তু যদি ইনজেক্টেবল, মানে সেই যদি ওইরকম লিজেন্ড লেভেলে পড়ে যায়, তখন সে তো গুলবে, গুলে ইনজেক্ট করবে, তখন ন্যালক্সন কি, ন্যালক্সন আইভি ড্রাগ মেইনলি, তখন ন্যালক্সন ইজ এ মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তখন সে অ্যান্টাগনিস্টের মতো কাজ করবে। ওরালি নিলে অসুবিধা নেই, ওরালি নিলে তখন ন্যালক্সন অ্যাকিউট সিমটম প্রেসিপিটেট করবে না। কিন্তু সে যদি পাকামি করে, তাকে দেওয়া হয়েছে থেরাপিউটিক উদ্দেশ্যে, তো সে যদি পাকামি করে গুলের জলে মারতে যায়, তখন প্রবলেম। তাহলে সেই জন্য তখন এর সাথে ন্যালক্সন অ্যাড করে দেওয়া। ওরালি দিলে কোনো কাজ করবে না, আমার এখানে কোনো কাজই নেই ওরালি, কিন্তু যেই ও কোনো একটা সলিউশন বানিয়ে ইনজেক্ট করবে, তখন ন্যালক্সন উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট। তাহলে তখন তার যেটা অ্যাবিউসিভ পোটেনশিয়াল, সেইটাকে রিডিউস করার জন্য ন্যালক্সন ইউজ করা হয় অ্যালং উইথ বিউপ্রেনরফিন। ঠিক আছে, এরপরে হচ্ছে বেনজোডায়াজেপিন। বেনজোডায়াজেপিন উইথড্রল। তাহলে বেনজোডায়াজেপিন অনেক সময় বললাম ওই সেলফ মেডিকেশনের জন্য অনেকে ইউজ করে অ্যাজ অ্যান সেডেটিভ। এবার তার উইথড্রলে কি হতে পারে, প্রলং যদি বেনজোডায়াজেপিন ডিপেন্ডেন্স থাকে, দ্যাট ইজ অ্যান সিএনএস ডিপ্রেসিভ ড্রাগ বেনজোডায়াজেপিন। হবে, স্লিপ ডিস্টারবেন্স হবে, ইনসোমনিয়া হবে। আর একটু যদি বেশি ডোজ ইউজ করে, ডেলিরিয়াম হতে পারে, সেইজার হতে পারে। ইনক্রিজ সেন্সিটিভিটি টু, অনেক সময় যেটা হয় মায়োক্লোনিক জার্ক, মাসেল ক্র্যাম্প, এগুলো হতে পারে। যেটা বলি ইনসোমনিয়া, ডিজিনেস বা স্লিপ ডিস্টারবেন্স, তার সাথে সাথে ধরে নিই ইরিটেবিলিটি, অ্যাজিটেশন, এগুলো হতে পারে, সিএনএস হাইপার অ্যাক্টিভ স্টেট। ঠিক আছে, আর কি হতে পারে, যেটা হয় হচ্ছে স্ট্রেঞ্জ সেন্সেশন, প্যারাস্থেশিয়া। ঠিক আছে, অ্যান্ড ইনক্রিজ সেন্সিটিভিটি টু লাইট অ্যান্ড সাউন্ড, মানে ছোট হয়তো লাইটে হয়তো তার ঘুমিয়ে আসছে না, যে রাত্রিবেলা লাইট হয়তো কোনো কারণে বাইরে থেকে লাইট আসছে, ঘুমিয়ে, ইনক্রিজ সেন্সিটিভিটি টু লাইট অ্যান্ড সাউন্ড, প্যারাস্থেশিয়া, স্ট্রেঞ্জ পারসেপশন, এইগুলো সমস্ত হয়। মাসেল ক্র্যাম্প, মায়োক্লোনিক জার্ক, স্লিপ ডিস্টারবেন্স, ডিজিনেস, অ্যান্ড সিভিয়ার ফর্মে যেটা হয় সেইজার অ্যান্ড ডেলিরিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে বেনজোডায়াজেপিন। এবার যদি অনেক দিন ধরে হয়, তাহলে একটা করা যেতে পারে ডোজ রিডাকশন। ডোজ রিডাকশন বা ট্যাপারিং বলতে পারিস। এই আস্তে পিছনে, ডোজ রিডাকশন অন দ্য ট্যাপারিং, কারণ অল্প অল্প করে ডোজ যদি আমি ক্রনিক্যালি রিডিউস করে যাই, তাহলে বেনজোডায়াজেপিন উইথড্রল থেকে অ্যাকিউট বেনজোডায়াজেপিন উইথড্রল সিমটম হবে না, আস্তে আস্তে তার
বেনজোডায়াজেপিনের উপর যে ডিপেন্ডেন্স থাকবে সেটা কাটানো যাবে। বেনজোডায়াজেপিন এটা প্রবলেমটা কথা, বেনজোডায়াজেপিন দ্যাট প্রডিউসিং ডিপেন্ডেন্স। বেনজোডায়াজেপিন হ্যাজ এ ভেরি লো ড্রাগ সিকিং বিহেভিয়ার। ড্রাগ সিকিং বিহেভিয়ার বা বলতে পারি যে পজিটিভ রিইনফোর্সমেন্ট প্যাটার্ন অফ বিহেভিয়ার সেটা দেখা যায় না, কিন্তু এর যেটা আছে ডিপেন্ডেন্স, তার মানে অল্টার দ্য ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম ডিউ টু কন্টিনিউয়াস প্রেজেন্স অফ দ্য ড্রাগ। অ্যান্ড এই ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য কন্টিনিউয়াস প্রেজেন্স অফ দ্য ড্রাগ ইজ রিকোয়ার্ড। সেই জন্য সে প্রতিদিন রাত্রিবেলা বেনজোডায়াজেপিন নিচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে, নাহলে তার ঘুম আসবে না, অল্টার্ড ফিজিওলজিক্যাল স্টেট, ঠিক আছে। যেই তুলে নিচ্ছে তখন উইথড্রল সিমটম প্রেসিপিটেট করছে, ঠিক আছে। তাহলে ডোজ রিডাকশন করা যেতে পারে। আর যেগুলো করা যেতে পারে, একটা হচ্ছে আমি শিফট করতে পারি নন বেনজোডায়াজেপিন গ্রুপ অফ ড্রাগ। অনেক সময় বেনজোডায়াজেপিন গ্রুপ অফ ড্রাগ ইজ গিভেন ফর অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন বা অ্যাংজিওলাইটি। যদি সেরকম থাকে তাহলে সেখানে বুসপাইরন, গেপাইরনে শিফট করা যেতে পারে। এটা শিফট করা যেতে, সেটা অ্যাংজিওলাইটিস হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর যেটা করতে পারে লঙ্গার টিহাফ যে সমস্ত বেনজোডায়াজেপিনস রয়েছে সেগুলোতে শিফট করা যেতে পারে। লঙ্গার টিহাফ বেনজোডায়াজেপিন উইথ লঙ্গার টিহাফ। আর করা যেতে পারে কি, অন্যান্য যে সমস্ত বেনজোডায়াজেপিন ছাড়া অন্যান্য যে সমস্ত ড্রাগ আছে সেগুলোতে শিফট করা যেতে পারে, যেমন কার্বামাজেপিন অ্যান্ড ফেনোবারবিটাল। এটাতে শিফট করা যেতে পারে। আর অ্যাকিউট বেনজোডায়াজেপিন পয়জনিং এ কি ড্রাগ ইউজ করা হয়? লিখে আসলে যে কদিন আগে পরীক্ষায়, ফ্লুমাজেনিল, তাই তো, ফ্লুমাজেনিল অ্যান্টিডট, তো সেটা ইউজ করা যেতে পারে যদি অ্যাকিউট হয়। অ্যাকিউট বেনজোডায়াজেপিন পয়জনিং সেখানে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। আর যে সমস্ত ড্রাগ ইউজ করা যায় অনেক সময় লঙ্গার অ্যাক্টিং ড্রাগের মধ্যে ডায়াজেপাম, ক্লোরাজেপটেট, এগুলো ইউজ করা যেতে পারে। ডায়াজেপাম, ক্লোরাজেপটেট, দিস ক্যান বি ইউজড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার বেনজোডায়াজেপিন। আচ্ছা, এর আগে যেটা বলতে ওপিওয়েড ইনডিউস, যদি ধর অ্যাকিউট টক্সিসিটি হয়েছে ওপিওয়েডস, তাহলে কি ন্যালক্সন ইউজ করা যাবে? যদি করা যায় কেন যাবে? অ্যাকিউট ওপিওয়েড ওভারডোজ, অ্যাকিউট ওভারডোজ, তাহলে হোয়াট ইজ দ্য রেশনালে বিহাইন্ড ইউজিং ন্যালক্সন? ন্যালক্সন হচ্ছে আইভি মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ইউজ করা যায় কেন? টু প্রিভেন্ট ওপিওয়েড ইনডিউসড রেসপিরেটরি ডিপ্রেশন। উইথড্রল সিমটম বাদ দাও, এখন আগে রেসপিরেটরি সিমটম ডিপ্রেস হয়ে গেলে তো মরে যাবে, তাহলে সেখানে আমরা ইউজ করতে পারি ন্যালক্সন, ঠিক আছে। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে ড্রাগ দ্যাট আর প্রডিউসিং সিএনএস স্টিমুল্যান্ট এফেক্ট। সিএনএস স্টিমুল্যান্ট এফেক্ট সেখানে হচ্ছে সাইকেডেলিক ড্রাগস বলছে, সাইকেডেলিক ড্রাগ অর হ্যালুসিনোজেন্স। হ্যালুসিনোজেনকে দুটো ভাগে মোটামুটি ভাগ করা হয়, একটা বলে ক্লাসিক্যাল হ্যালুসিনোজেন, একটা বলে ডিসোসিয়েটিভ ড্রাগস। ক্লাসিক্যাল হ্যালুসিনোজেনে কি কি আছে? হোয়াট আর দ্য ক্লাসিক্যাল হ্যালুসিনোজেন্স? আমাদের এলএসডি, লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড, mescaline, psilocybin, these are derived from different mushrooms. Psilocybin,
মেসক্যালিন, সিলোসায়াবিনকে আরেকটা কি জানো, পেওটে বলে, পেওটে। ঠিক আছে, আর কি আছে, ডিএমটি বলা হয়, ডাইমিথাইল ট্রিপটামিন, ডাইমিথাইল ট্রিপটামিন। দিস আর দ্য ক্লাসিক্যাল হ্যালুসিনোজেন্স, ক্লাসিক্যাল হ্যালুসিনোজেন আমাদের এলএসডি। আর ডিসোসিয়েটিভস এর মধ্যে কারা কারা আছে, কেটামিন, ফেনসাইক্লিডিন এন্ড সালভিয়া ডিভিনোরা। এটা একটা প্ল্যান্টের নাম থেকে আছে। ফেনসাইক্লিডিন, কেটামিন মনে রাখলে এনএফ, ফেনসাইক্লিডিন, কেটামিন and Salvia divinorum. These are the dissociatives. তাহলে একটা হলো ক্লাসিক্যাল হ্যালুসিনোজেন, একটা হলো ডিসোসিয়েটিভস। আর what is the effect of LSD? LSD তে কি হয়? What is the effect is produced by the LSD? Lysergic acid diethyl amide. অবশ্যই পারসেপচুয়াল ডিসটরশনটা প্রথমেই হয়, আমাদের যে পারসেপশন থাকে মানে সেটা অল্টার্ড হয়ে যায়, এবং তারপরে যেটা হয় সেটা তারপরে হ্যালুসিনেশন তৈরি করে, হ্যালুসিনেশন। আর কি কি রকম হ্যালুসিনেশন হয়, এটা হলো জিওমেট্রিক সিউডো হ্যালুসিনেশন হতে পারে, সেটা জিওমেট্রিক সিউডো হ্যালুসিনেশন, ফ্ল্যাশেস অফ কালার, পজিটিভ আফটার ইমেজ। আরেকটা হয় ফলস পারসেপশন অফ ফ্লিটিং in the peripheral visual field, false perception of fleeting in the peripheral visual field। ঠিক আছে, আর যেগুলো হয় ইন্টেন্স সেক্সুয়াল অ্যারাউজাল হতে পারে। দিস আর দ্য সিমটমস। এছাড়া আর কি ধরে অ্যাংজাইটি, আবার এদিকে এলিয়েশন বা এলিভেশন, মুড এলিভেশন হতে পারে। আবার প্যারানোইয়া, প্যারানোইয়া মানে কি, মানেগুলো দেখিস না কেন, প্যারানোইয়া সন্দেহবাতিকতা, প্যারানোইয়া, মুড এলিয়েশন, সেখান থেকে আছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়ার একটা টাইপ তো প্যারানয়েড সিজোফ্রেনিয়া, সবসময় সন্দেহ করছে, তাই তো। ডিলিউশনাল থিঙ্কিং, সন্দেহবাতিকতা নিজের মতো করে করছে, প্যারানয়েড সিজোফ্রেনিয়া সেখানে আছে। প্যারানোইয়া, এলিয়েশন, মুড এলিভেশন, আবার ডিপ্রেশনও হতে পারে। ঠিক আছে, অ্যাংজাইটিও হতে পারে, এগুলো হয়। আর কি হতে কি, এটা হলো সব সিমটম। সাইন্স কি, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে পিউপিলারি ডাইলেটেশন, পিউপিলটা এরকম অনেকটা ডাইলেটেড হবে। আর কি হতে পারে, হাইপার টেনশন এন্ড তার সাথে সাথে এলিভেশন ইন দা পালস প্রেশার। আর কি হয়, হাইপার রিফ্লেক্সিয়া, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন। ঠিক আছে, দিস আর দ্য সিমটমস প্রডিউসড বাই দ্য লাইসার্জিক অ্যাসিড ডাইথাইল অ্যামাইড। ঠিক আছে, সিউডোমোটর হ্যালুসিনেশন, এই জিওমেট্রিক সিউডো হ্যালুসিনেশন বলা হয়। এই যে ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশে দেখতে পাও না, এটাকে বলা হয় ফ্ল্যাশব্যাকস। মনে হয় যেন টিভিতে যেরকম করে ফ্ল্যাশব্যাক দেখায় না, স্যাট স্যাট করে মনে পড়ছে, ঠিক আছে, সেরকম মনে হয় ফ্ল্যাশব্যাকস মনে হয়। ঠিক আছে, এইবার আলটিমেটলি যেটা হয়, এই যে হ্যালুসিনেশন, অল্টার্ড পারসেপশন, পারসেপশন যে রিয়েলিটি থেকে যে পারসেপ্ট করে গেল। এমনি যদি বলিস এলএসডির ওভারডোজে খুব একটা এরকম হয় না, মানে মারা যায় না, তার ইয়ে হয়েছে হাইপার টেনশন হয়ে ইয়ে হয়ে মারা গেল, সেটা হয় না। কিন্তু যেটা হয় তাদের মধ্যে অনেক সময় অ্যাংজাইটিও যেমন ডেভেলপ করে, অনেক সময় ডিপ্রেশন এন্ড সুইসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করে। তার মানে অ্যাক্সিডেন্টাল, এটা একটা হতে পারে যে সুইসাইড করে মরে গেল, আরেকটা হলো অল্টার্ড ভিজুয়াল পারসেপশনের জন্য সে হতে পারে লাফিয়ে জাম্প করতে পারে, সেটা হতে পারে। তাহলে এইসবের জন্য সে মারা যেতে পারে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে লাইসার্জিক অ্যাসিড। এছাড়া ওই সিলোসায়াবিন, মেসক্যালিন, এগুলো তো রয়েছে, ডাইমিথাইল ট্রিপটামিন, এগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এই সমস্ত সাইকোট্রপিক ড্রাগ বা হ্যালুসিনোজেন, হ্যালুসিনোজেন যারা অ্যাডিক্ট, এবার এটা যে সিএনএস এক্সাইটেটরি ড্রাগ, দিস এক্সাইটেটরি ড্রাগ আর প্রডিউসিং ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশনের সাথে আর কি থাকে, তাদের পজিটিভ রিইনফোর্সমেন্ট প্যাটার্ন থাকে। তাহলে এই যে কিছু একটা এফেক্ট তার সেটা ভালো লাগে, সেই জন্য সে বারবার এরকম নেয়। ঠিক আছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট প্যাটার্ন, সেই জন্য সে বারবার, তার কিন্তু ডিপেন্ডেন্স তৈরি হয় না। দিস ড্রাগস আর নট প্রডিউসিং এনি কাইন্ড অফ ডিপেন্ডেন্স,
মোটামুটি একবার যদি কেউ ইয়ে নেয়, এলএসডি নেয়, লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড নেয়, তাহলে সেটা মোটামুটি পিক অ্যাকশন নিতে 2 to 4 আওয়ার্স নেয়, আর টোটাল এফেক্ট শেষ হয়ে যায় 6 to 8 আওয়ার্স এর মধ্যে, আর এফেক্ট স্টার্ট হয় মোটামুটি 40 to 60 মিনিটস এর মধ্যে। ঠিক আছে, এই গেল তাহলে লাইসার্জিক অ্যাসিড। এবার এদের ট্রিটমেন্টের জন্য ডাইরেক্ট কোনো ড্রাগ নেই, ঠিক আছে, এফডি অ্যাপ্রুভ ড্রাগ, সবই বলতে পারিস ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন বা হোয়াট আর দ্য সিমটমস বা স্টেজেস অফ রিয়াকশন, মানে কোন স্টেজে রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ড্রাগ দেওয়া হয়। তো অনেক সময় তাকে কাম ডাউন করার জন্য কি করা হয়, ডায়াজেপাম দেওয়া যেতে পারে, তার সাথে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ইউজ করা যেতে পারে, এইগুলো করে উইথড্রল করা হয় আস্তে আস্তে। কিন্তু কখনো কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগ কিন্তু ইউজ করা যাবে না। অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর কন্ট্রাইন্ডিকেটেড in any kind of treatment of psychotropic drug de-addiction program. Psychotropic drug de-addiction program এ কিন্তু antipsychotic drug is contraindicated। আর এলএসডি বা এরকম সিএনএস সাইকোট্রপিক ড্রাগ যেগুলোতে ভিজুয়াল পারসেপশন অল্টার্ড হয় বা রিয়েলিটি অল্টার্ড হয়ে যায়, তখন সেখানে প্রবলেমটা কি হয়, কিছুদিন পরে দেখা যায় যে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ভিজুয়াল পারসেপশন প্রবলেম পারসিস্ট করে, একটা অ্যামাউন্ট অফ দাঁড়া, যেটা বোঝা যায় ভিতরে নিউরাল পাথওয়েতে কোনো একটা গন্ডগোল, সেটা পার্মানেন্ট হয়ে গেছে। ভিজুয়াল পারসেপশনাল অল্টারেশন ইজ পার্মানেন্ট, অ্যাপ্রক্সিমেটলি 50%। ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এরকম কোনো ড্রাগ নেই, অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড। আর কোন কোন ক্ষেত্রে এই সমস্ত ইয়ে বাড়তে পারে, এবং এর সাথে যদি কেউ মারিজুয়ানা বা গাঁজা খায় হতে পারে, স্ট্রেস, ফ্যাটিগ, অ্যাংজাইটি এগুলোতে বাড়তে পারে, এমার্জেন্সি ইন দ্য ডার্ক রুম, মানে হট করে অন্ধকার ঘরে ঢুকলো, এই সমস্ত জিনিসপত্রগুলো আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে, উইথড্রল সিমটমস বলবো না, বাট এই সমস্ত এফেক্টটা তখন আরো বেড়ে যেতে পারে। এই সমস্ত ফ্ল্যাশব্যাকস এফেক্ট বা এদের পারসিস্টেন্ট এফেক্টটা অনেকটা বেড়ে যেতে পারে। তাহলে এটার মেন ট্রিটমেন্ট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, বাট সামটাইমস সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ লাইক ডায়াজেপাম ক্যান বি ইউজড। ঠিক আছে, এছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট আর হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি। আর কন্টিনিউয়াস যদি কেউ এরকম সাইকোট্রপিক ড্রাগ ইউজ করে, তাদের ক্ষেত্রে অনেক সময় লং টার্মে কিন্তু সিজোফ্রেনিয়া প্রেসিপিটেট করতে পারে, সিজোফ্রেনিয়া মে বি প্রেসিপিটেট। ঠিক আছে, বা হয় অনেক সময় সিজোফ্রেনিয়া পরের দিকে। ঠিক আছে।